ফ্রান্সের প্যারিসে বর্ষা অলিম্পিক আসরে এবার অংশ নিচ্ছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের ৮ অ্যাথলেটস। জুডো, বক্সিং, তায়কোয়ান্দো সহ ৬ ডিসিপ্লিনে নিজেদের দক্ষতার প্রমাণ দেবেন তারা। পদক অর্জনের চেয়ে বিশ্ব দরবারে ফিলিস্তিনের নাম পৌঁছানো ও দেশের পতাকা সমুন্নত রাখতে চান ফিলিস্তিনি খেলোয়াড়রা। উঠছে ফিলিস্তিনের পতাকা, গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে বিশ্বের ২০৬ দেশের পাশে। এবার প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন ফিলিস্তিনের ৮ অ্যাথলেট। অ্যাথলেটিক্স, বক্সিং, জুডো, তাইকোয়ান্দো, শুটিং, সাঁতার এই ৬ ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন তারাজি, ফারেজ, ওয়াসিম ও ইয়াসেররা। সাঁতারের ভ্যালেরি তারাজির বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে, কিন্তু হৃদয়ে ফিলিস্তিন। তাই তো দেশের জন্য কিছু করার প্রত্যয় থেকেই অলিম্পিকে অংশ নিচ্ছেন। এখানে আসতে পেরে একজন ফিলিস্তিনি হিসেবে আমি গর্বিত। এমন একটি আসরে দেশের পতাকা ওড়াতে পারছি, এটা আমার জন্য অনেক কিছু। প্রতিবার যখন আমি সাঁতারের জন্য পুলে নামি, তখন আমার মনে ভেসে ওঠে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কথা। ১৮ বছর বয়সী ওমর ইয়াসের ইসমাইল অংশ নিচ্ছেন তাইকোয়ান্দোতে। অলিম্পিক কমব্যাট স্পোর্টসে সরাসরি কোয়ালিফাই করা প্রথম ফিলিস্তিনিও তিনি। বক্সার আবু ওয়াসিম সাল এসেছেন পশ্চিম তীরের রামাল্লা থেকে। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া জনপদ ও চরম অস্থিরতার মাঝে বক্সিং ট্রেনিং ছিল তার জন্য চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে আসতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন ওয়াসিম। এছাড়া জুডোতে ফারেজ বাদাউই, শুটিংয়ে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন জর্জ অ্যান্টোনিও সালহে। আমাদের মহৎ উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার একটি প্ল্যাটফর্ম হবে এই অলিম্পিকের আয়োজন। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব অর্জনের যে দাবি, তাও আমরা এর মাধ্যমে তুলে ধরতে পারব। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ হবে এটি। ১৯৯৫ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পরের বছর ৯৬ আটলান্টিক অলিম্পিকে প্রথমবার ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেন মাজেদ আবু মারাহিল। এখন পর্যন্ত ৭ বার অলিম্পিকে অংশ নিলেও পদক জেতা হয়নি ফিলিস্তিনি অ্যাথলেটদের। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫০ অ্যাথলেট, রেফারি ও কর্মকর্তার প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন ফিলিস্তিনি অলিম্পিক ফুটবল দলের কোচ হানি আল মাজদার। রাখি জেসমিন, চ্যানেল 24।